এই হোয়াটসঅ্যাপ গ্যাস চলে আসলাম ইলেকশন ব্লগ নিয়ে। 2026 সালে আমি কোনো ব্লগ বা ভিডিও করছি কিনা আমার মনে নাই। সো এটাই মনে হয় আমার ফার্স্ট ব্লগ। আমি ভোট দেওয়ার জন্য আমাদের এলাকায় এসেছি। এখন ভোট দিতে যাচ্ছি। যেহেতু বলেছে মোবাইল নিয়ে যাওয়া নিষেধ, কিন্তু ব্লগ করতে না, কি বলতেছি, যদিও মোবাইল নিয়ে তো যাইতেছি, ক্যামেরা নিয়ে তো আর ব্লগ করতেছি না। এখন শুধু মোবাইল নিয়ে যাইতেছি, কোনো মাইক্রোফোন নাই, কিছু নাই। সো সাউন্ড কোয়ালিটি খারাপ আসলে আমার কিছু করার নেই। যা দেখি কি অবস্থা, মোবাইল ইউজ করতে পারবো কিনা তাও জানি না। তো হাসানাত আব্দুল্লাহ ভাইয়া বলছে যে তোমরা ব্লগ করতে করতে যাবা, এই জন্য আমি ব্লগ করতে করতে যাইতেছি। দেখি কি অবস্থা। যদিও আমাদের আমাদের আসন হচ্ছে হাসানাত ভাইয়াদের এলাকায় না, সে হচ্ছে কুমিল্লার, আমি হচ্ছে শিবচর মাদারীপুরের, মানে হচ্ছে ঢাকা বিভাগের মধ্যেই। তো যাই দেখি কি অবস্থা এখানে, কত বড় লাইন দিতে হয়। 11:30 বেজে গেছে। এখন যাই তো অবশ্যই অনেক ভিড় দেখবো, কারণ এই সময় বহুত মানুষ আসছে। দিস ইজ আওয়ার হাতির মাঠ, আইকনিক হাতির মাঠ। এইখান থেকে হচ্ছে এই দিকটা যাবো। তারপর হচ্ছে এই গার্লস স্কুল হচ্ছে আমাদের ভোট কেন্দ্র পড়েছে আর কি। তো আমাদের ফ্রেন্ডসদের আসার কথা, কিন্তু একটা আস নাই, সারারা সব আইছে। তো এইখান থেকে আমি এটা কালেক্ট করে নিলাম, এটার নাম কি আমি জানি না। তো এইখান থেকে এখন যাবো হচ্ছে কেন্দ্রের দিকে। এইখানে লাইনে দাঁড়িয়ে আছি, ওইখানে আমার বন্ধুরা না বেরো চলে আসছে। বুঝলাম, কিন্তু হচ্ছে এখানে এটা হচ্ছে মহিলা, যেখানে পুরুষ দাঁড়ানো আছে এইটা মহিলা লেখা, মহিলা লেখা। এখানে পুরুষ দাঁড়ানো আর এখানে মহিলা দাঁড়ানো, পুরুষের তাগনটা গণভোট না ওলা মানে আগে দিয়া আর এদিকে আমরা 30 মিনিট ধরে দাঁড়ায় আছি, কিন্তু একটু আগাইতেছে না, বুঝতেছি না কি হয়েছে। রোদে ভাই পুরো অবস্থা শেষ। সো ভোট ডান দিয়ে ফেলেছি, কিন্তু হচ্ছে অনেকক্ষণ দাঁড়ায় থাকা লাগছে, প্রায় 40 মিনিট কি 50 মিনিটের মতো। এখন হচ্ছে ভোট ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা, হ্যাঁ ভোট ঠিকঠাক ভাবে হচ্ছে, কিন্তু হচ্ছে মানে লাইনগুলো নিয়ে আর কি, বাঙালি তো সবাই আমরা, এই জন্য আর কি লাইনগুলো নিয়ে ঝামেলা করে সবাই। লাইন নিয়ে ঝামেলা বলতে ধরেন যে কেউ পিছনে ছিল হঠাৎ করে সামনে চলে আসছে, এগুলো আসলে মানে ভোট কেন্দ্রে আসলে হবে কিনা জানতাম না, কিন্তু তাও হয়েছে। এটা সব জায়গায় হয় আসলে, বাংলাদেশ এটা নিতে হবে। কিন্তু এমনিতে সবকিছু ঠিকঠাকই হইতেছে। সো বলা যায় সুস্থ একটা ভোট হইতেছে। একটা জিনিস বাজে লাগছে, সেটা হচ্ছে যে যারা নমিনেশন পাইছে তাদের মধ্যে একজন এসে বলতেছে, তার প্রতীককে দিয়ে মানে বলতেছে যে এইটা মানে এটাই দিবেন, এটাই দিবেন। কেন আইসা এটা বলা লাগবে কেন? যার যেটা ইচ্ছা সেটাই দিব, সমস্যা কি? এখানে আবার অনেকে হ্যাঁ হ্যাঁ বলতেছে। কি এটাকে এটা এটা করার কোনো দরকার ছিল না, সে আয়সা দেখা চলে যেত। সে আয়সা তার প্রতীককে নিয়ে বলা এটা উচিত হয় নাই। সো আমি হচ্ছে আবার রেকর্ড অন করে গেছিলাম, রেকর্ড বলতে আর কি ভয়েস রেকর্ড অন করে গেছিলাম, যদি ভিতরে কোনো সমস্যা করে তাহলে যাতে ভয়েস রেকর্ডটা লাগাইতে পারে। যেহেতু কোনো সমস্যা হয় নাই, তাহলে লাগানোর কোনো প্রয়োজন মনে করি না। কিন্তু আমি যখন ভোটটা দিছি বা গণভোটে যখন হ্যাঁ দিছি, তখন ওই ভিডিওটা আমি করছি। ওই ভিডিওটা আমার কাছে আসছে, যদিও আমি লাগাবো কিনা আমি জানি না, হয়তো লাগালেও ব্লার করে দিব। সো সবকিছু ঠিকঠাকই চলতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই গণভোটকে হ্যাঁ বলুন, এবং সুন্দরভাবে যাকে ন্যায্য মনে হয়, যাকে আপনার যোগ্য মনে হয়, তাকেই ভোটটা দিবেন। আমিও সেটাই করেছি। তারা